আজকের ইন্টিগ্রেশন দুটোকে লক্ষ্য করো। প্রথম ইন্টিগ্রেশনটা যেভাবে সমাধান করতে হবে সেটা হচ্ছে এই যে 2x সমান আমাকে থেটা ধরে নিতে হবে। তো আমরা 2x সমান থেটা ধরে সমাধান শুরু করছি। 2x সমান থেটা, অতএব আমরা পাচ্ছি 2dx, অর্থাৎ উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে 2dx সমান পাচ্ছি d থেটা। অতএব আমরা পাচ্ছি, দেখো, অতএব dx সমান হাফ d থেটা, এটাই আমরা পেয়ে গেলাম। এখন এই 2x এর পরিবর্তে দেখো আমরা থেটা বসিয়ে দিচ্ছি। এখানে ই টু দি পাওয়ার থেটা, তারপর এখানে 2x এর পরিবর্তে আমরা থেটা বসাবো, তাহলে পাওয়া যাচ্ছে সাইন 2 থেটা মাইনাস 1 মাইনাস কস 2 থেটা হবে ডি থেটা। তো এখন আমরা যা করব সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার থেটা, এটা সূত্র ফেলে দিলাম, সাইন 2 থেটা অর্থাৎ 2 সাইন থেটা কস থেটা, সাইন 2 থেটা সূত্র এটা 2, আর 1 মাইনাস কস 2 থেটা সমান 2 সাইন স্কয়ার থেটা, এই ডি থেটা। এখন দেখো এটা থেটা, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে ছিল কস থেটা বাই সাইন থেটা, আর এই 2কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1 বাই সাইন স্কয়ার থেটা ডি থেটা। এখন ই টু দি পাওয়ার থেটা, তারপর এটা কট হয়ে গেল কট থেটা, আর এটা কসেক স্কয়ার থেটা ডি থেটা। এরপর দেখো আমরা কিন্তু এখন সরাসরি একটা এর অ্যান্সার লিখে ফেলতে পারি, যেমন কট স্কয়ার থেটাকে কট থেটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কসেক থেটা হয়, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার থেটা ইন্টু কট থেটা। সরাসরি উত্তরটা লিখে দেওয়া যায় ই টু দি পাওয়ার থেটা কট থেটা প্লাস সি। যেসব গণিতের দেখো ই থাকবে, ই পাওয়ার এক্স বা ই পাওয়ার যেটাই থাক না কেন, যদি এর যে কোনো দুটো একটা ডিফারেন্সিয়েশন করলে যদি পাশেরটা পাওয়া যায় তাহলে আমাদের এই দুটো গুণফল অ্যান্সার হয়ে যায়। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেখে তোমাদেরকে, মনে করো ই টু দি পাওয়ার এক্স, এখানে সাইন এক্স আছে প্লাস কস এক্স আছে ডিএক্স। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, যদি সাইনকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এই ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স হচ্ছে অ্যান্সার, সাইন এক্স হচ্ছে অ্যান্সার প্লাস সি। এখন যদি অঙ্কটা এভাবে থাকে, দেখো ই টু দি পাওয়ার এক্স এক্স কিউ প্লাস 3 এক্স স্কয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশনের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স কিউ প্লাস সি। দেখো কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 3 এক্স স্কয়ার তার পাশেই আছে, প্লাস হিসাবে আছে, তাহলে এটার অ্যান্সার এই দুটো গুণ করো। ঠিক এইভাবে আমরা এটা লিখলাম এটা। তো এখন দেখো থেটার মান আমরা 2x বসিয়ে দেবো, কস 2x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা এখানে দ্বিতীয় অঙ্কটা আমরা দেখাবো, এই যে এই অঙ্কটা, এটা কিভাবে সমাধান করতে হবে, বা এই গ্রুপের অনেক অঙ্ক আছে যেগুলো দেখার সাথে সাথে উত্তরটা বলে দেওয়া যায়। তো আমরা সেটা এখন পরে দেখাচ্ছি। দেখো এখানে অঙ্কটা আছে এরকম, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 2 হোল স্কয়ার ডিএক্স। তো ই টু দি পাওয়ার এক্স এক্স স্কয়ার মাইনাস 4 প্লাস 4 করে নিলাম। এখন
নিচে আছে দেখো নিচে আছে এক্স প্লাস টু হোল স্কোয়ার ডিএক্স। দেখো এই এক্স স্কোয়ারকে আমরা কী করছি, এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোরের নিচে এটা নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ফোর দেখো ফোর বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। এখন আমরা দেখো এটা ডিএক্স করে নিলাম। তো একটু লক্ষ্য করো, এটা কাটাকাটি করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু ফোর বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার ডিএক্স। দেখো এটাই হচ্ছে আমাদের, মানে এইটাকে যদি আমরা কাটাকাটি করি এটা পাচ্ছি, তারপর এটা। এখন দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করো, এটা চলে আসবে। তো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ই টু দি পাওয়ার এক্স থাকলে যদি এই সিস্টেমটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাওয়া যায়, তো তোমরা ডিফারেন্সিয়েশন করে দেখো, এটা ডিফারেন্সিয়েশন করলে এটা চলে আসবে। তো অ্যান্সারটা লিখতে কি, ই টু দি পাওয়ার এক্স আর এটার গুণফল। তো এখানে আমরা ওইটাই লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট প্লাস সি। তো এই ধরনের আরও অনেক অঙ্ক তোমরা নিজে নিজে করতে পারবে, যেমন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা আমরা সাজিয়ে নিয়েছি, কিন্তু আসলে অঙ্কটা ছিল এরকম, এর সাথে তো ডিএক্স থাকতেই হবে। দেখো এই অঙ্কের সাথে অবশ্যই ডিএক্স থাকতে হবে, ই টু দি পাওয়ার এক্স থাকতে হবে। তো এখন এটাকে যদি এটা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা পাচ্ছি কি, এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর পাশে দেখো পাশে থাকছে হলো সিক্স বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স কিন্তু আছে, এটাকে ডিফাইন করো, এটা পেয়ে যাবে, এইটাকে ডিফাইন করা, এটা পাওয়া যাবে। তাহলে এই দুটোর গুণফল অ্যান্সার। তো অ্যান্সারটা কী হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি প্লাস সি। তো এরকম অনেক অঙ্ক নিজে নিজেই বানিয়ে তৈরি করে ফেলা যায়, অনেক অঙ্ক এরকম তৈরি করা যায়। যেমন আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাই। মনে করো এক্স স্কোয়ার 16 লিখলে এখানে 8 লিখতে হবে, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 8, তো এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এই অঙ্কটা তোমাকে এইভাবে দেবে, উপস্থাপন করবে এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স প্লাস 4 দেখো এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিএক্স। এটাই মূল অঙ্ক। তো তুমি এই মূল অঙ্ক এটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে, কারণ এক্স প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 8, দেখো 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে। এই অঙ্কটা যদি ভবিষ্যতে আসে তাহলে তোমাকে অবশ্যই এই যে 4 দুগুণে 8, এই যে 8 মিলেছে, যদি এখানে ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার মনে করো 25 প্লাস 10, এটাও কিন্তু একটা অঙ্ক। দেখো এক্স প্লাস 5, আমরা এই ধরনের অঙ্ক তৈরি করে নিতে পারি। নেওয়ার পর দেখো এই অঙ্কটা আসবে কীভাবে, কী রকমভাবে আসবে আমি সেটা বলছি। অঙ্কটা এইভাবে আসতে পারে যে 25 ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার মাইনাস 15 বাই এক্স প্লাস 5 এক্স প্লাস 5 হোল স্কোয়ার ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স দিয়ে দিল, এটা দিল। তখন তুমি এটাকে 15কে 25 বাই নিয়ে প্লাস 10, কারণ 5 দুগুণে 10 এখানে হতেই হবে। তো বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো বুয়েটের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই নিয়মগুলো আমি আগামীতে আরও অনেক ডিটেলস শেখাবো তোমাদের। আজ এই পর্যন্তই।